হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, নিমন্ত্রণ বাড়ি। তো কিন্তু সকাল থেকে আকাশের ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, জল পড়ছিল, বৃষ্টি হচ্ছিলো, মেঘও হচ্ছিলো, কিন্তু ভেবেছিলাম যাওয়াই হবে না। কিন্তু ফাইনালি আমরা চেপে গেছিলাম অটোতে। তা দেখো আমাদের অটোটা ওখানে দাঁড়িয়েছিল, কারণ রোদ উঠে গেছিলো, এত মনে হচ্ছিলো না যে একটু আগে এত বৃষ্টি হয়েছে। আর আকাশের অবস্থাটা এত অন্ধকার হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো কমবেই না। দেখো তো কী সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর মেঘও করেছিল, আবার রোদ উঠছিলো, ওয়েদারটা যেমনই ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে। আর দেখো সিদ্ধার্থ ওখানে পৌঁছে ওই যে দোলনাটাতে চাপার জন্য জোর করছিল, আর বলছিল বাবাকে শুধু বারবার বেলুনগুলো পেরে দিতে ওকে। তো বাবা বলছিল না, বেলুনগুলো তো নিলে হবে না। তো ওকে কোনোরকম ভোলাচ্ছিলাম। আর এই যে আমার ভাই ছিল সাথে, আর মামা। আর তারপরে আমরা একটু ঘুরে টুরে খাবার জন্য বসে পড়েছিলাম। তো কারণ অনেকটা দূর যেতে হবে, আবার একটু রেস্টও নিতে হবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি খেতেও বসে গেছিলাম। আর দেখো আমাদের খাবারও দিয়ে দিয়েছিল। তো তারপরে খেতে খেতে এই যে লাস্টে একটা আইসক্রিমও পেয়ে গেছিলাম। তো আমাদের খাওয়া হয়ে গেছিলো, সিদ্ধার্থকে মা খাওয়াচ্ছিল। তো একটু একটু করে খাওয়াচ্ছিলো, তো তখনও খাইনি ও, তার জন্য ওকে আমি আবার আলাদা করে একটু একটা ঘরে নিয়ে গিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম ফোন দেখিয়ে দেখিয়ে। তো একটু খেলো, আর বাকিটা খাইনি। তো কী করা যাবে, তো একটু অনেকটা দূর এসেছে, তো এই জন্য ওর খাওয়ার ইচ্ছে করছিল না। তারপর গা দুলে দুলে এসেছে, শরীরটা হয়তো খারাপ লাগছিলো। তো তখন আমাদের ওই পুচকুটাকে দেখতে যাওয়া হয়নি ভিড়ের কারণে, তো সেই কারণে আমরা এখন চলে গেছিলাম। এখানে সবাই নাচানাচি করছিলো, দেখো বক্স বাজছিলো। এই যে এই পুচকুটার অন্নপ্রাশনে আজ আমরা এসেছিলাম, তো তখন ভিড়ের কারণে ওর কাছে যাওয়া হয়নি। তো দেখো ওই প্যান্ডেলটা, এখানেই এসেছিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, এই যে পেট্রোল পাম্পে চলে এসেছিলাম। তারপর অটোতে চেপেও গেছিলাম। তো আমরা বাড়িও চলে এসেছিলাম, আর বাড়ি এসে সিদ্ধার্থ ঘুমিয়ে পড়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার।